লক্ষ্মী বাড়ে লক্ষ্মী লাভ। সুপ্রিম কোর্টের ডিএর ঘোষণার দিনই 4% ডিএ বৃদ্ধি ঘোষণার পাশাপাশি 500 টাকা বাড়ল লক্ষ্মীর ভান্ডারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের সরকারের এটাই শেষ বাজেট, আর তাই ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে 500 টাকা বাড়ানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুধু তাই নয়, ভোটের আগে বাজেটে সরকারি কর্মীদের ডিএ 4% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ভোটের আগে বাজেটে মোট 4,06,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সিভিক ভলেন্টিয়ারের বেতন মাসে 1000 টাকা করে বৃদ্ধি, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের বেতনও 1000 টাকা করে বৃদ্ধির ঘোষণা। শুধু তাই নয়, মাধ্যমিক পাশ বেকার যুবকদের জন্য নয়া প্রকল্প বাংলার যুব সাথী, সেখানেও কিন্তু ভাতার ঘোষণা মন্ত্রীর। শিক্ষা বন্ধুদেরও কিন্তু ভাতা 1000 টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হলো অন্তর্ভুক্তি বাজেটে। এমনকি রাজ্য সরকারের পেনশনভোগীদের জন্য সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। এই অন্তর্বর্তী বাজেটে বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতায় 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা পান। বাজেটে ঘোষণা করা হয়েছে এবার থেকে 2 লক্ষ টাকার বেশি যা খরচ হবে তার 75% ক্যাশলেস পরিষেবার আওতায় আনা হবে। আগামী 15ই আগস্টের মধ্যে রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবকদের মাসে 1500 টাকা ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আর এই বাজেটে তবে ভাতা পাওয়া যাবে সর্বোচ্চ 5 বছর। এছাড়াও বারুইপুরে তৈরি হবে কালচারাল সিটি। রাজ্যের 6টি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডোর তৈরি হবে। ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পের জন্য 5টি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্কের তৈরির কিন্তু কথা ঘোষণা করা হয়েছে এই বাজেটে। সব মিলিয়ে 26-এর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার মাস্টার স্ট্রোক এই বাজেট, তা কিন্তু বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.